বৌমা, আমার মেয়ে জামাইয়ের বাড়ি আমরা সব পাঠিয়ে দিয়েছি, জামা কাপড়, ঈদের ক্ষীর, সিমাই, লাচ্চা, ইফতারের মাল সম্পদ সব পাঠানো শেষ। কই তোমার আব্বারা তো কিচ্ছু পাঠায়নি এখনো। তোমার আব্বার মনে হয় দেনা টেনা হয়ে গেছে বেশ, ওই জন্য মনে হয় দেবে না এবছর, তাই না? এটা কে বলে বলেন তো? শ্বশুর বলে? কে বলে? এর ছেলে কিনে দিয়েছে জামা কাপড়, স্বামী কিনে দিয়েছে জামা কাপড়, ওর সমস্ত নাতি পুতি সবার কেনা হয়ে গেছে। এখন ওর নজর কোথায় আছে? বৌমার বাপেরা কিছু দেয়নি, তাই ওর মন খারাপ। ওর মন খারাপ বলেন তো আসলে? ওর পেটেও কামড়ায়, মগজেও কামড়ায়। বলেন এই আত্মা ওরে জান্নাতে নিয়ে যাবে? এই আত্মা পরিষ্কার আত্মা? একজন সিঙ্গার, তার নাম হলো সোনু নিগম। সে একটি বক্তব্যে নিজে একটি সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে এভাবে কথা বলেছিল যে মুসলমানদের রাত্রেবেলা ভোরবেলাতে একটি আওয়াজ আসে মুসলমানদের কাছে থেকে, মাইকের আওয়াজ আসে। এই আওয়াজটা আমার কাছে মনে হয় বেশ্যার আমন্ত্রণ করার থেকে তার থেকেও নিকৃষ্ট। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? অথচ এই কথাটা বলার কারণে ভারতের বিভিন্ন জায়গা থেকে যখন প্রোটেস্ট হয়েছিল, প্রতিবাদ হয়েছিল, আন্দোলন হয়েছিল, তখন সে টিকিট কেটে কোন জায়গায় গিয়েছিল জানেন? একদম সঠিক সংবাদ। পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন মানুষ পাপ করবে, মানুষ ভুল করবে, কিন্তু ভুলকারী ব্যক্তিদের ভিতর থেকে সব থেকে ভালো ওই যে ভুল করার পরে, অন্যায় করার পরে, পাপ করার পরে আল্লাহর রাস্তায় পুনরায় ফিরে আসে, অনুতপ্ত হয়। এখন আসি আবার মূলত কথায়। আল্লাহ পাক তিনি জানালেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করেছেন সাহিহুল মুসলিমের হাদিসের বর্ণনায়, মানুষের মাল সম্পদ কাজে আসবে ওই মাল সম্পদ কিয়ামতের ময়দানে তার পাশে দাঁড়াবে সহযোগী হিসাবে, যেই মালটাকে সে সাদাকায়ে জারিয়া হিসাবে দান করেছে। মুসলমান উম্মাহকে আমি বলবো, যারা আমরা এখানে মুসলিম ভাতৃবৃন্দ হিসাবে আছি, বর্তমান ভারতবর্ষ, বর্তমান পশ্চিমবঙ্গ বড় সংকটের ভিতরে আছে এবং জনগণ সংকটের ভিতরে আছে। যার কারণ এই তাপমাত্রা বেড়েছে, এই কারণে আমরা জনগণ যতটা বেড়ে গেছি, বেড়ে চলেছি, এর কারণে আমাদের ঘর বাড়ি করার প্রয়োজন হচ্ছে। এই ঘর বাড়ি করার প্রয়োজনের তাগিদে আমরা যে গাছগুলোকে কেটে দিয়েছি, ওই গাছগুলোকে আবার নতুন করে বসানোর জন্য আমরা চেষ্টা করি নাই। এর ফলাফল হিসাবে পরিবেশ, প্রকৃতি আমাদেরকে ফেরত দিচ্ছে, গরম হিসাবে আমাদের কাছে ফেরত দিচ্ছে। এটা আমাদেরই হাতের ফল। বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তোমরা নিজেদের হাতের কামাইকে তোমরা তোমাদের ফল হিসাবে ভোগ করো। তাই আমি বলতে চাই, যে সমস্ত ভারতীয় এবং বাঙালি পশ্চিম বাংলার মানুষ আমরা যারা এখানে আছি, অবশ্যই
আমরা দায়িত্ব নেব দেশের স্বার্থে, দশের স্বার্থে, জনগণের স্বার্থে। আজ থেকে প্রতিটা মানুষ, আমরা প্রতিটা মানুষ, ছোট থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, কিশোর থেকে শুরু করে, কিশোরী থেকে শুরু করে, বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত সকলেই চেষ্টা করব যে যেখানে নিজের সাধ্য অনুযায়ী একটা করে গাছ রোপণ করব। বলি ইনশাআল্লাহ। এ কথা কেন বলেছি? এক, আপনি আপনার জায়গাতে যদি গাছ রোপণ করার মতো আপনার যদি জায়গা না থাকে, আপনি রাস্তাতে একটা গাছ রোপণ করে দেন এবং সেটা সংরক্ষণ করার মতো দায়িত্বও নিয়ে রাখেন। বড্ডজোর 1 থেকে 2 বছর লাগবে একটা গাছ ভালোভাবে বড় হতে। আপনি সেটা যত্ন করে একটু বড় করে দেন, বিনা স্বার্থে। গাছটি আপনার নয় এই ভেবে জনগণের উপকার হবে, দেশের দশের উপকার হবে এই ভেবে আপনি ওটাকে রোপণ করে দেন। অথবা রাস্তার ধারে সুন্দর একটা কল আপনি বসিয়ে দেবেন প্রয়োজনের তাগিদে। অথবা কারো বাড়িতে যাওয়ার রাস্তা ব্যবহার হচ্ছে না, বা বাড়ি যাওয়ার রাস্তা করে দিচ্ছে না, সরকার থেকে আসছে না, কেউ করেও দিচ্ছে না, ব্যবস্থাও হচ্ছে না, আপনার সামর্থ্য থাকলে করে দেন। এই গাছ রোপণ করার ভিতর দিয়ে যদি আপনি এই কাজগুলো করতে পারেন, জনগণের এই ন্যূনতম সেবা যদি করতে পারেন, এক, জনগণ আগামী দিনে ওই গাছ থেকে অক্সিজেন পাবে। 2, ওই গাছের তলায় বহু মানুষ ছায়ায় বিশ্রাম নিতে পারবে, অথবা বহু পশু ওই গাছ থেকে ছায়া গ্রহণ করতে পারবে। 3, সবশেষে এই গাছটা রোপণ করে এই গাছটার পিছনে পরিচর্যা করার জন্য যে আপনি অর্থ এবং সময় ব্যয় করেছেন, এটার জন্য আপনি কিয়ামতের ময়দান আপনি সাদাকায়ে জারিয়ার নেকি পেয়ে যাবেন। বলা যাবে না সুবহানাল্লাহ? এক, গরম থেকে মুক্ত পেলেন, জনগণের উপকারও করলেন, আবার জনগণের ছায়ারও ব্যবস্থা করলেন, আবার আপনি ফ্রি সম্পূর্ণ অফার হিসাবে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে একটি গাছ রোপণ করার কারণে আপনি কি পাবেন? কিয়ামতের ময়দানে আপনি পুরস্কার পাবেন। পৃথিবীতে তো পুরস্কার পেলেন, এর পুরস্কারটা কি? আপনি অক্সিজেন পাবেন, আপনার বংশ পরম্পরা তারাও অক্সিজেন পাবে। তাই আজ থেকে পণ করি আমরা, প্রতিটা মানুষ, বক্তব্য নয়, বিজ্ঞাপন নয়, শুধু ফেসবুকে স্ট্যাটাস দেব না, সবাই বৃক্ষরোপণ করেন, জীবন বাঁচান, গাছ লাগান, জীবন বাঁচান, যে সব এত ডায়লগের প্রয়োজন নাই। গাছ বাস্তবতায় বসানোর চেষ্টা করেন, সেটা ফল বৃক্ষ হোক, ফলের গাছ হোক, অথবা ফল দেবে না, যে কোনো একটা ভালো গাছ আপনি বসান। আল্লাহ আমাদের সকলের বোঝার তৌফিক দেন, বলি আমিন। আরেকটি বিষয় একটু লক্ষ্য করে দেখেন, যাদের এলাকাতে গাছের প্রয়োজন ছিল না, তারা সেখানে আল্লাহর উপরে তারা নিজেদের বুদ্ধি খাটিয়ে সেখানে গাছ রোপণ করার চেষ্টা করেছে এবং কৃত্রিম পদ্ধতিতে তারা মেঘের ব্যবস্থা করেছে। তার নাম হলো দুবাই। এই দুবাই দেশের ভিতরে, এই শহরের ভিতরে, সিটিতে তারা কি করেছিল? কৃত্রিম পদ্ধতিতে তারা মেঘ তৈরি করেছে এবং এই দেশের ভিতরে তারা মন্দির উদ্বোধন করেছে, গির্জা উদ্বোধন করেছে এবং আমাদের ভারত থেকে বহু সাধু এবং পুরোহিতদেরকে আমন্ত্রণ করে সেখানে নিয়ে গিয়ে তাদেরকে সংবর্ধনা দিয়ে তাদেরকে বরণ করে নিয়ে মন্দির উদ্বোধন করিয়েছে। এর ফলে কি হয়েছে? যেই এলাকাতে বৃষ্টি স্বাভাবিক নিয়মে বছরে কয়েকবার হতো, হাতে গোনা দিন ছিল, সেই দুবাইয়ের ভিতরে বর্তমান সময়ে বন্যা বইছে। যে বন্যার কারণে 2 তলা 1 তলা বাড়ি সম্পূর্ণ ভেসে গাড়ি বাড়ি সব বসবাস করার অযোগ্য হয়ে গেছে। এই রকম শহরের, উন্নতশীল শহরের নাম দুবাই। অথচ এই দুবাই দেশটি, এই দুবাই শহরটি সম্পূর্ণ কাদের আন্ডারে পরিচালিত? মুসলিমদের আন্ডারে। অথচ আপনি দেখেন পৃথিবীতে যত রকম ইন্ডাস্ট্রি আছে,
আপনি ভারতের বলিউড বলেন, টলিউড বলেন, হলিউড বলেন, বাইরের দেশের অন্যান্য ইন্ডাস্ট্রি বলেন, অ্যাক্টর অ্যাক্ট্রেস, সকল নায়ক নায়িকা, এরা যত রকম আরাম আয়েশ ভোগ বিলাসী করার জন্য কোনো দেশে যদি ভ্রমণ করতে হয়, ওই দেশটার নাম দুবাই। তারা টিকিট কেটে আরাম আয়েশ করার জন্য ওখানে চলে যায়। এবং ইদানিং এরকম ঘটনা ঘটেছে, একজন সিঙ্গার, তার নাম হলো সোনু নিগম, সে একটি বক্তব্যে নিজে একটি সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে এভাবে কথা বলেছিল যে মুসলমানদের রাত্রেবেলা ভোরবেলাতে একটি আওয়াজ আসে মুসলমানদের কাছে থেকে, মাইকের আওয়াজ আসে, এই আওয়াজটা আমার কাছে মনে হয় বেশ্যার আমন্ত্রণ করার থেকে তার থেকেও নিকৃষ্ট। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। সোনু নিগম নামের একজন এই যে সিঙ্গার গায়ক, সে এই কথা বলেছিল মুসলমানদের আজানের আওয়াজ একটি বেশ্যার ডাকের থেকেও নিকৃষ্ট। আস্তাগফিরুল্লাহ। অথচ এই কথাটা বলার কারণে ভারতের বিভিন্ন জায়গা থেকে যখন প্রোটেস্ট হয়েছিল, প্রতিবাদ হয়েছিল, আন্দোলন হয়েছিল, তখন সে টিকিট কেটে কোন জায়গায় গিয়েছিল জানেন? একদম সঠিক সংবাদ। দেখেন, আমি এই কথা বোঝাতে চাচ্ছি, এখানে মুসলমানরা আন্দোলন করেছে, ওই সোনু নিগম নামক ব্যক্তিটা সে হিন্দু ধর্মের একজন মানুষ, সে এখানে যখন নিশ্চিন্তে থাকতে পারেনি, এইখান থেকে মুসলমানদের জ্বালাতন থেকে আশ্বস্ত পাওয়ার জন্য একটি জায়গায় স্থান নিয়েছে, সেটাও মুসলমানদের পবিত্র ভূমি। অথচ সে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে মুসলমানদের বুকের উপরে সেখানে আরাম আয়েশ করে আবার স্থান নিয়েছে। আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, মুসলমান, এই যে দুবাইয়ের যে গজব এসেছে, যে শাস্তি এসেছে, বন্যা এসেছে, এটা কি অস্বাভাবিক প্রাকৃতিক নিয়মে নাকি আল্লাহর গজব? কোনটা? এটা আল্লাহর গজব, একেবারেই স্বাভাবিক। আমরা মুসলমানরা যদি পরিবর্তনশীল না হই, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই ফেরত দেবেন বিভিন্ন রকম আযাব এবং গজব দিয়ে আমাদেরকে পরিবর্তন করার জন্য। আমি আপনাকে আরো একটি বাস্তবতার শিকারের জন্য আরেকটি কথা বলি। বর্তমান যেই দেশে আমরা হজ করার জন্য যাই, ওই দেশটির নাম কি? সৌদি আরব। কি নাম? সৌদি আরব। এই সৌদি আরবে একটি শহর আছে, তার নাম মক্কাতুল মুকাররমা। এবং কবর জিয়ারত করার জন্য এবং নামাজের নেকি বেশি নেওয়ার জন্য আরো একটি মসজিদে আমরা যাতায়াত করি, আমরা মসজিদে সফর করি। ওই মসজিদের নাম হলো মসজিদে নবাবী, বা ওই শহরের নাম মদিনাতুল মুনাওয়ারা। এই মক্কা এবং মদিনার নিকটবর্তী একটি জায়গাতে, মদিনা থেকে 70 কিলোমিটারের ভিতরে, কথা ভালো করে শুনবেন, মদিনা শহর থেকে 70 কিলোমিটারের ভিতরে সিনেমা হল বানানো হয়েছে। ওই সিনেমা হলের ভিতরে ছেলে এবং মেয়ে অবৈধভাবে যে কোনো কেউ যার সাথে ইচ্ছা সে ওই সিনেমা হলে টিকিট কেটে ভ্রমণ করতে পারবে, ঢুকতে পারবে, এবং সেইখানে মাদকতা সম্পূর্ণভাবে বৈধ করা হয়েছে। আচ্ছা, আপনারা একটু বলেন তো সমীক্ষা করে, আমাদের পশ্চিমবঙ্গের কোন সিনেমা হলে কোনোদিন শুনতে পেয়েছেন যে ওই সিনেমা হলে মদ খাওয়া চলে? শোনা গেছে কোনোদিন? যায়নি। কিন্তু সৌদি আরবের মদিনাতে, সেখানে সিনেমা হল তো খুলে তো অন্যায় করেছে, আবার ওই সিনেমা হলের ভিতরে আবার কি লাগানো হয়েছে? মাদকতা বৈধ করা হয়েছে। আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, যে সরকার সৌদি আরবের ভিতরে বর্তমান সময়ে দায়িত্বে আছে, সেই সরকার মুসলমানদের জন্য নিয়ামত আল্লাহর কাছে চাইছে না গজব চাইছে? এগুলো যা তৈরি করছে, এগুলো মুসলমানদের জন্য গজব আনার জন্য যথেষ্ট। এতটা কথা কেন বলেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, পৃথিবীতে যত রকম আবহাওয়া বিষয়ক
এবং জমিনের উপরে এবং সাগরের ভিতরে যত রকম পরিবর্তনশীল অন্য কিছু বিকল্প দেখতে পাবে। স্বাভাবিক নিয়মের যে ঋতু থাকবে, 6টি ঋতুর পরিবর্তন যদি ঘটে, 2 থেকে 3টে ঋতুতে যদি পরিবর্তনশীল হয়ে যায়, তখন দেখবে এগুলো কিছুই না, এগুলো সবই হলো বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হলো মানুষের নিজের হাতের কামাই। তাহলে আজ থেকে আমরা সকলেই চেষ্টা করব যত রকম গুনাহের কাজ আছে নিজের জীবন থেকে সম্পূর্ণরূপে বর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন কিয়ামতের ময়দান এমন একটি ময়দান যেই দিনে তোমার মাল এবং তোমাদের সন্তানগুলো কোনো কেউ কাজে আসবে না। সেই দিনে ওই সমস্ত মাল কাজে আসবে, তার নাম হলো সাদাকায়ে জারিয়া। এরপরে নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন তোমাদের সন্তানগুলো কাজে আসবে না, তবে ওই সন্তান কাজে আসবে যেই সন্তানটাকে কোরআনের হাফেজ বানানো হবে। কিয়ামতের ময়দানে একটি কোরআনের হাফেজ এবং কোরআনকে সম্পূর্ণ মেনে চলে এবং কোরআনের কথা মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করেছে, এই সমস্ত হাফেজগণ কিয়ামতের ময়দানে এক একটি হাফেজ তার পরিবারের 1 থেকে 10 জন করে তার সুপারিশের মাধ্যমে জান্নাতের ব্যবস্থা করে নেবে। একটু জোরে শুনে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের হাফেজের কিয়ামতের ময়দানে অনেক 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 গুরুত্ব আছে। আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন তাহলে কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না, তবে কি আসবে? আল্লাহ পাক তিনি এটাও বললেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন তবে কিয়ামতের ময়দানে যে সমস্ত ব্যক্তিদের অন্তরটা পরিচ্ছন্ন অন্তর, পরিচ্ছন্ন আত্মা তৈরি করেছে, পৃথিবীতে কষ্ট করে জীবনযাপন করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আমি সুন্দর ব্যবস্থা করে রাখবো, যেই ব্যক্তিটা কলবে সালিম নামক আত্মা তৈরি করতে পেরেছে। এখন কলবে সালিম কি করে বানানো যাবে? পরিচ্ছন্ন আত্মা কি করে বানানো যায়? এটার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলে দিয়েছেন। আমরা যদি পরিচ্ছন্ন আত্মা তৈরি করতে পারি, এটার ব্যবস্থা কি করে করা লাগবে? আমাদের সমাজের ভিতরে আন্তরিক রোগ, অন্তরের রোগ যেগুলো আছে, এগুলো আমরা নির্বাচন আগে যদি করতে পারি, তাহলে এর সম্পূর্ণ ভালো উপায় ও প্রতিষেধক বের করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সৌন্দর্য দেখবেন না, আপনার রূপ লাবণ্য কিছুই দেখবেন না। আল্লাহ কি দেখেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। সহিহুল মুসলিমের বর্ণনায় 6437 নম্বর হাদিস। আল্লাহর রাসূল তিনি জানালেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখেন না আপনার শরীর কত সুন্দর, আপনার দেখতে কত সুন্দর, আপনার মাল সম্পদ কতটা আছে, আল্লাহ এগুলো দেখেন না। তবে আল্লাহ কি দেখেন? আল্লাহ তিনি দেখেন আপনার অন্তর, আপনার আত্মা। 2 নাম্বার আল্লাহ দেখেন আপনার আমল। এই কথার সঙ্গে একটা কথার মিল আছে আমাদের সমাজের, একটা কথা বলবো।
কিছু লোক বলে কি জানেন, আমি নামাজ পড়ি না তাই কি হয়েছে, আমার কি ঠিক আছে? এর কথা বলেন, কথা বলেন, বলে কি বলে? এটা বলে আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার কি ঠিক আছে? অন্তর ঠিক আছে। এই যে কথাটা বলছে এ আসলে এই হাদিসকে লক্ষ্য রেখেই বলে, যেমন অন্তর ঠিক আছে। তো আল্লাহ বলছে আমি অন্তর তো দেখবো ঠিক আছে, কিন্তু 2 নাম্বার আর একটা দেখবো, তার নাম কি? আমল দেখবো। তো ও লোক তো নামাজই পড়ে না, ওর আমল আছে? আছে না গেছে? তো ওর যদি অন্তর ঠিক থাকে, ওর 1 নাম্বার ঠিক হয়েছে, 2 নাম্বারটাও যদি ঠিক না থাকে, 2 নাম্বারটাও যদি ঠিক না থাকে, আল্লাহকে জান্নাতে নেবে? ও আবার সমালোচনাও করে, মসজিদে যারা নামাজ পড়ে সবাই সুদখোর, মসজিদে যারা নামাজ পড়ে সবাই গীবত করে। আর ও যে এগুলো বলছে, যাদের নামে নামে বদনাম করছে, এটা গীবত না, এটা প্রশংসা, তাই তো? মানে কিছু কিছু হিন্দু ব্যক্তিরা বা কিছু কিছু শিক্ষিত সমাজের শিক্ষিত মূর্খ কিছু থাকে, তারা বলে মুসলমানরা শুধু অগণিত সন্তান জন্ম দেয়, মুসলমানরা 1 গাদা করে সন্তান জন্ম দেয়। এই কথা যেই লোকটা সমালোচনা করছে, ও আসলে ওর বাপের 6 নাম্বার সন্তান। কয় নাম্বার? আচ্ছা, ওর বাপ তাহলে কি? যে লোকটা সমালোচনা করেছে যে মুসলমানরা মুরগির ডিম পাড়ার মতো বাচ্চা পাড়ে, তো যে লোকটা সমালোচনা করছে ও ওর বাপের কয় নাম্বার বললাম? 6 নাম্বার সন্তান। তো সবার আগে দোষী কে? ওর বাপ। তো ও আসলে মুসলমানদের দোষী বানাচ্ছে না নিজের বাপরে? আমি মূল কথা যেটা বলতে চাইছিলাম, এই একই রকম দোষী যে নামাজ পড়ে না, অথচ নামাজিদের নিয়ে সমালোচনা করে বলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরা সবাই গীবত করে। ও কার গীবত করছে? ও তো নামাজিদেরই গীবত করছে। আসি মূল কথায়। আল্লাহ পাকের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুন্দর গঠন দেহ দেখবেন না, তিনি আল্লাহ দেখবেন আপনার আমল কেমন আছে, আপনার আত্মা কেমন আছে। এটা আল্লাহ কেন দেখবেন? তার কারণ হলো আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর রাসূল তিনি বললেন কি, মানুষের শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর সবগুলোকে ভালো কাজের দিকে ধাবিত করে একজন মহারাজ, তার নাম হলো আত্মা। তাহলে পুরো বডিকে পরিচালনা করে একজন, তার নাম কি? আত্মা। আমরা সবাই কি বলি বলেন তো? মগজ। আমরা কি বলি? দিমাগ মানুষকে পরিচালনা করে, আমরা এটা বলি না? আমরা বলি। কিন্তু রাসূল বলছেন কি, মানুষকে পরিচালনা করে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করে কে? আত্মা। আত্মা হলো পুরো শরীরের হলো মহারাজ। কেন? মানুষের মগজ যদি অ্যাক্সিডেন্টের কারণে যদি মগজ কোনো রকম ভাবে এদিক সেদিক হয়ে যায়, তারপরেও মানুষ বেঁচে থাকে। থাকে কি থাকে না? থাকে। কিন্তু যদি আত্মা ওর ভিতর থেকে আজরাইল নিয়ে যদি গন্তব্যে চলে যায়, ওই শরীরের নাম তখন আর আলাউদ্দিন রহমানি থাকবে? এর নাম তখন কি হবে? মরদেহ। কি নাম? মরা দেহ। এর নাম তখন লাশ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষের শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, কোন অঙ্গ প্রত্যঙ্গ কিছুই কাজে আসবে না, তবে ভালো একটি আত্মা আপনার কিয়ামতের ময়দানে পাশে দাঁড়াবে। এই আত্মা যদি আপনার তৈরি করতে পারেন, তাহলে তৈরি করার জন্য কিছু প্রচেষ্টা করা লাগবে। বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আত্মা দিয়েছিলেন। ওই আত্মা কেমন ভাবে আল্লাহ দিয়েছিলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর ওপেন হার্ট সার্জারি করিয়েছিলেন কয়েকবার। বিশ্বনবীর শাক্কু সদর, বুকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফাড়াই করার ব্যবস্থা করেছিলেন, অপারেশন করার ব্যবস্থা করে দিয়েছিলেন। এই অপারেশন করে আবার আল্লাহ পাক তিনি সুন্দর অপারেশন সাকসেস করেছিলেন, এটাকে আবার ঠিক করে দিয়েছিলেন। এটা করার উদ্দেশ্য বিশ্বনবীর অন্তরটাকে নিয়ে তিনি পরিষ্কার করেছিল, সদরটাকে নিয়ে, কলবটাকে নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জমজমের পানি দিয়ে তিনি ধৌত করার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি আপনাকে বলি মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর ছোটবেলাতে এবং যুবক বেলাতে বিশ্বনবীকে যেটা ব্যবস্থা করা হয়েছিল, এই ব্যবস্থা থেকে বর্তমান সময়ে সার্জারি এসেছে। এর আগে সার্জারির ব্যবস্থাপনা ছিল না। বিশ্বনবীকে যখন অপারেশন করা হয়েছিল, এটা থেকে আমেরিকানরা, খ্রিস্টানরা, ইহুদিরা তারা ডাক্তারদেরকে সার্জারি করার কলাকৌশল, এটা ব্যবস্থা তারা কোরআন থেকেই শিখেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে সরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এবারে বললেন, মানুষের অন্তরের ভিতর অনেক রোগ থাকে, ওই রোগের ভিতরে কিছু রোগ আছে যে রোগগুলো মানুষের অন্তরটাকে নষ্ট করে দেয়, পচা তৈরি করে দেয়, ড্যামেজ করে দেয়, নষ্ট করে দেয়। বিশ্বনবী তিনি বললেন আন-নিফাক, এটার অর্থ হলো কপটতা, এটার অর্থ হলো মুনাফিক। আমাদের সমাজের ভিতরে মুনাফিক মোটেও নাই। আমি আছে না নাই একটু বাস্তবতার সঙ্গে মিলিয়ে বললে আপনি খুঁজে পেয়ে যাবেন মুনাফিক আছে না নাই। তবে মুনাফিক কিন্তু কোনো সার্টিফিকেট না, খেয়াল রাখবেন। মুনাফিক কাউকে গালি দেওয়া নয়, মুনাফিক কোনো সার্টিফিকেট নয়। মুনাফিক একটি রোগ। মুনাফিক একটি কি রোগ? ক্যান্সার যেমন একটি রোগ, মুনাফিক একটি রোগ। উম্মতে মুহাম্মাদি হিসাবে যদি চাও আমার পরিচ্ছন্ন আত্মা কিয়ামতের ময়দানে আমার পাশে দাঁড়াক, এটা যদি তুমি চাও তাহলে তোমার অন্তর পরিষ্কার করা লাগবে। ওই অন্তর পরিষ্কার করার মাধ্যমের নাম হলো নিফাক থেকে দূরে আসতে হবে। এবারে নিফাক থেকে দূরে আসার মাধ্যম বলি। নেফাক আসে কিভাবে, নেফাক তৈরি হয় কিভাবে, সেটার কয়েকটি মাধ্যম বলি। এক, কিছু মানুষ আছে তাদের মুখ হলো সাপের মতো, ওই সাপের নাম হলো দুমুখ সাপ। কিছু সাপ আছে এদিকেও চলতে পারে ওদিকেও চলতে পারে। সামনে ইলেকশন চলছে না, এখন সময় হাওয়া চলছে না, মানে যখন যেদিকে হাওয়া চলে, যখন যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে গিয়ে কি করে, ছাতা ধরে। এরকম লোক আছে না? যেখানে যেমন অবস্থা সেখানে তেমন ব্যবস্থা করে। যেখানে মানুষ যেদিকে ঝুঁকে পড়ে, বেশি যোগাযোগ মানুষ হবে সেদিকে সেই দলে সেও ঝুঁকে পড়ে। যেদিকে বেশি সুবিধা পায় সেদিকে সে চলে যায়। এর নাম হলো সুবিধাবাদ জিন্দাবাদ। এই সুবিধাবাদ জিন্দাবাদ নামক নেতা আমাদের সমাজে মোটেই নাই, তাই তো? মানে এই দলে চুরি করে করে আরেকটা দলে যাচ্ছে, ওই দলে গিয়ে আবার মহারাজ তৈরি হয়ে গেছে, আছে না নাই? আমাদের একজন বিচারক ছিল, আপনাদের কাছাকাছি কোথাও মনে হয় কেউ একজন দাঁড়িয়ে আছে না? একজন বিচারক ছিল, ওরে সর্বনাশ! মানে এদের কিছু কিছু দুর্নীতি মানুষের সামনে খুব উপস্থাপন করেছে, পরে গিয়ে জানতে পারা যে উনি এক দলের এজেন্ট। তার বাস্তব নমুনা আপনার জেলাতে আছে না নাই? আছে। আমি রাজনীতির কথা বলছি না, তবে কোরআনের কথাই বলছি। একটু মিলিয়ে দেখেন। আপনার এই কথার সঙ্গে যদি মিল না থেকে আপনি আমাকে নামিয়ে দেন, আমার অসুবিধা নাই। আমি একটু বলছি, দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, সূরাতুল বাকারা পারা নাম্বার 1, সূরা নাম্বার 2, রুকু নাম্বার 2, আয়াত নাম্বার 14। আল্লাহ বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইযা
আবার যখন তারা মুসলমানদের বিরোধী দল, মুসলমানদের বিরুদ্ধে যারা থাকে, তাদের সঙ্গে যখন মিলিত হয় তখন আসলে বলে আমি ওদের সঙ্গে নই। এই কথা যখন ও দলের লোকের কাছে গিয়ে বলে সান্ত্বনা দিতে চায়, বলতে চায়, বলে বোঝাতে চায়, তখন তার দলের লোকেরা বলে তোমাকে তো ওই দলে এই কিছুদিন আগে দেখছিলাম। তখন ও নিজেকে ভালো রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য তখন সে আবার সেইখানে নিজে একটা ঘোষণা দেয়, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমি তো আসলে ওদের সঙ্গে ঠাট্টা মশকরা করছিলাম, আমি আসলে ওদের দলের লোক না, আমি তোমার দলের লোক। দল পরিবর্তন করা, দল বদলু লোক এরকম ভাবে এই জেলায়, আমাদের জেলায়, এই রাজ্যে, অন্য রাজ্যে আছে না নাই? আছে না নাই? এ হলো মুনাফিক। আমাদের পবিত্র কোরআন বলছে এর নাম কি? এর নাম মুনাফিক। এবারে আসি শুধু মুসলমানদের কোরআনের কথা না, এটা হিন্দুদের একটি প্রবাদ বাক্য আছে, ঘর শত্রু বিভীষণ, ঘর শত্রু বিভীষণ। যেই লোকটা ঘরের ভিতরেই বিপদ ডেকে আনতে পারে, ওই লোকটা বাহিরের শত্রুর থেকেও নিকৃষ্ট ঘরের শত্রু। কথা ঠিক কিনা? খেয়াল রাখবেন মুসলমান, আমাদের সমাজের ভিতরে এই জাতীয় লোক, এই জাতীয় মুসলমান যদি থাকে, তাহলে তাকে মুনাফিক বলবেন না, তবে তার থেকে এড়িয়ে চলবেন, তার থেকে সাবধানে থাকবেন। এটাই হলো আমাদের মুসলমানদের নৈতিক দায়িত্ব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার দিকে আবার ফিরে আসি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলোচনা কি চালাবো? আল্লাহু আকবার। আমি উঠেছি 10:30, বেজে গেছে তো 12:30 পার হয়ে গেছে। হ্যাঁ, এখনো চালাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মুনাফিকের এবারে নমুনা কয়েকটা দেখেন। আল্লাহ রাসূল তিনি বললেন, ইযা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলে তখন মিথ্যা কথা বলে। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে, যখন সে প্রতিশ্রুতি দেয় সেগুলোকে সে ভঙ্গ করে, প্রতিশ্রুতি পালন করে না, ওয়াদা রক্ষা করে না, ওয়াদা খেলাফ করে। আমাদের সমাজে বহু মানুষ আছে যারা সুন্দর সুন্দর ওয়াদা দেয়, এই কিছুদিন পরে অমুক ব্রিজ আমরা তৈরি করে দেবো, আপনাদের বাড়ির দিকে আসতে একটা ব্রিজ আছে না? আছে না নাই? একটু কথা বলেন, আছে না? এই ব্রিজ ভেঙে পড়ে আছে কয় বছর? বহু বছর না? অনেক নেতা যখন এই পথে আসবে তখন বলবে এইটা আমি বানাবো, এইটা আমি বানাবো, কিন্তু পরবর্তী সময়ে দেখা যাবে ওই ওয়াদা তার আর ওর মগজেই নেই, ওই পথে কোনোদিন তার আসবে না। আবার সে সামনে বছর যখন সময় আসবে আবার ভিক্ষা চাইতে আসবে। ওই ভিক্ষার নাম কি? আমাদের আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা খেলাফ করবে। আমাদের যুবকদের ভিতরে একটা ট্রেন্ড আছে, সেটা হলো বোনদেরকে বলে বেদের মেয়ে জ্যোৎস্না আমায় ফাঁকি দিয়েছে, ৮০ বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এই কথা যে বলে জ্যোৎস্নাকে বিয়ে করবে বলে পাগল হয়ে গেছে, এ আবার পল্টু সল্টু ভল্টুকে বিয়ে করার জন্য পাগল হয়ে মাতোয়ারা আছে। আমি আপনাকে বলতে চাই, এই যে প্রেমের ওয়াদা দিয়েছেন তার জন্য তার সঙ্গে কথা বলেই চলেছেন, আবার বলে ও তো আমাকে ফজরের নামাজে ডেকে দেয়, ফজরের নামাজে নাকি প্রেমিকা ডেকে দেয়, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নাকি প্রেমিকা ডেকে দেয়, প্রেমিক ডেকে দেয়। বলেন তো এই প্রেম করা কি সুন্নত? আমি কেন এ কথা বলেছি? মুসলমান এ ধরনের যে অবৈধ সম্পর্ক রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয় না, যেখানে গেলে জিনার ভয় আছে ওটারও ধারে কাছে যেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে তখন সেটাকে আবার ভঙ্গ করে। এই ভঙ্গ কি কারো কাছে অবৈধ প্রেম বা সম্পর্ক রাখলে
এই ওয়াদা যে আমি তোমাকে বিয়ে করব, তোমার সঙ্গে প্রেম আজীবন চালিয়ে যাব, এই ওয়াদা কি ওয়াদা? এটা হলো বেঈমান নামক শয়তানের ওয়াদা। এটা মুসলমানদের ওয়াদা না, এটা হলো বেঈমান নামক শয়তানের ওয়াদা। আল্লাহ রাসূল তিনি 3 নম্বরে বলেন ওয়াইদা তুমিনা খানা, যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কিয়ামতের ময়দানে নয়, আমি মেরাজে গিয়ে দেখলাম, মেরাজে যখন আমি গেলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সঙ্গে করে নিয়ে তিনি জান্নাতের দরজার দিকে আমাকে নিয়ে গেলেন। জান্নাতের ভিতর আমি 8টি জান্নাত আল্লাহ আমাকে জীবন্ত অবস্থায় দেখিয়েছে। একটু জোরে সরে বলবো না সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে তিনি জান্নাতে ভ্রমণ করালেন। জান্নাতের ভিতরে কারা কারা থাকবে, কারা কারা আছে তা বিশ্বনবীকে সম্পূর্ণরূপে দেখানো হলো। এরপরে আবার নবীকে জাহান্নামের দরজায় 7টি দরজার বাইরের দিক থেকে নবীকে দেখানো হলো। জাহান্নামের ভিতরে বেশিরভাগ সব প্রবেশ করে রেখেছে। জাহান্নামের ভিতরে প্রবেশ করা বেশিরভাগ সকলেই নারী জাতি, নারীরা বেশি বেশি জাহান্নামে আছে। এটা দেখার পরে বিশ্বনবী তিনি সেখানে জিজ্ঞাসা করে উত্তরও পেয়ে গেলেন। পৃথিবীতে আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবারে সাহাবায়ে কেরামদের কাছে মহিলা সাহাবীদের উদ্দেশ্যে বিশ্বনবী তিনি বললেন, আমি মহিলা জাতিদেরকে দেখেছি তোমরা জাহান্নামের ভিতরে অধিক সংখ্যায় আছো। এর 2টি কারণ। এর কয়টি কারণ? 2টি কারণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মেয়েদের কাছে যখন কোনো আমানত রাখা হয় সেই আমানতের তারা খেয়ানত করবে। যদি আপনি প্যান্ডেলের এই মাথায় যদি একবার বলে দেন, বু তোরে আমি এই কথাটা বলছি তুই কাউকে বলবি না, ও সবার আগে ওই পাশের বুবুজানের সাথে আগে গল্প করবে, না হলে ওর পেট খারাপ করবে, ওর পেট ভালো থাকবে না। ওই বুবুজানের কাছে বলে দেবে, বলবে আল্লাহর কিরে করে বলতেছি এই কথা আমি কারো কাছে বলিনি, তোরে বিশ্বাস করে বলছি তুই এই কথাটা যেন কাউকে বলিস না। ওই কথাটা ও পাশের বুবুকে বললো, ও আবার আর একজন বিশ্বস্ত বুবুর কাছে গিয়ে বললো আল্লাহর কিরে করে বলতিস, আমার বলতে নিষেধ করেছিল, শুধু তোরে বিশ্বাস করি বলে তোর সঙ্গে বলছি। ও আবার আর একজন বুবু, এই করতে করতে পুরো গ্রামে এই কথা চলে গেল। বলেন তো কথার আমানত হয়েছে? পুরুষদের কাছে যদি কোনো আমানত রাখা হয় সেই কথা শতকরায় 5 জন পুরুষ হয়তো আমানত রাখতে পারবে না, বাকি 95% পুরুষ আমানত রক্ষা করতে পারবে। অন্তত কথার আমানত, অমুক লোকের কথা কারো সঙ্গে বলবো না, এই আমানত অন্তত রক্ষা করতে পারে, তার নাম হলো পুরুষ জাতি। কিন্তু নারী জাতিদের এটা হলো অভ্যাসগত নিয়ম হয়ে গেছে। আল্লাহর রাসূল তিনি বললেন মেয়েরা জাহান্নামে বেশি যাওয়ার কারণ হলো এদের কাছে যদি আমানত রাখা হয়, ওই আমানতের কথাটাকে সারা পাড়াময় গল্প করে বেড়াবে, এটা একটা জাহান্নামে যাওয়ার কারণ। 2 নম্বর কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এরা হলো না শুকরি করা জাতি। না শুকরি করা জাতি মানে শুকরিয়া করতে পারে না। এই শুকরিয়া না করতে পারার জন্য এরা জাহান্নামে বেশি যাবে। আপনি লক্ষ্য করে দেখবেন ঈদের সময়ে যদি মাল সম্পদ সরঞ্জাম সব এনে দিয়েছেন, শুধু একটা মেকআপ বক্স অথবা
কোনো হালাল কোনো পণ্য সে আনতে বলেছে, আপনি আনেন নাই, সব যদি 10,000 টাকার মাল সম্পদ এনে দেন আর 100 টাকার একটা মাল যদি মিস্টেক্স হয়ে যায় কোনো রকমে, ওই 10,000 টাকার মাল সব কবরে দিয়ে দেবে, বলে তুমি আমার কিচ্ছু দাওনি জীবনে। মানে এই যে 10,000 টাকার মাল সম্পদ পুরুষ ব্যক্তি কষ্ট করে এনেছে গরমের রৌদ্রে, নিজে একটা কিছু মার্কেটিং করেনি, নিজের জন্য একটা জুতো পর্যন্ত, জুতো থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত কেনার এখন সময় পায়নি, বাড়ির ফ্যামিলির মহিলাদের কেনাকাটা করার জন্য এই পুরুষটাকে বলছে একটা মাল আনেনি বলে তোমার কাছে কি পেয়েছি বলো। আমি একথা কেন বলেছি দেখেন, একটা পুরুষ সারা দিন পরিশ্রম করবে, ক্লান্ত অবস্থায় সম্পূর্ণ সারা দিন কষ্ট করবে, এরা কোনোদিন ক্লান্ত হয়ে মরে যাবে না। কিন্তু একটা মহিলা যদি একটা স্বামীকে যদি নাশুকরি করার কারণে ওই একটা কাজের খোঁটা দিয়ে একটা স্বামীকে মেরে ফেলতে পারে, এটার মাধ্যম হলো এই মহিলা জাতি। আপনি লক্ষ্য করবেন ঈদের সময় যখন কেনাকাটা করার সময় আসে, এই শ্বশুর বাড়ি থেকে প্রথমে খোঁটা দেয় কে বলেন তো? বৌমা, আমার মেয়ে জামাইয়ের বাড়ি আমরা সব পাঠিয়ে দিয়েছি, জামা কাপড়, ঈদের ক্ষীর, সিমাই, লাচ্চা, ইফতারের মাল সম্পদ সব পাঠানো শেষ। কই তোমার আব্বারা তো কিচ্ছু পাঠায়নি এখনো। তোমার আব্বার মনে হয় দেনা টেনা হয়ে গেছে বেশ, ওই জন্য মনে হয় দেবে না এবছর, তাই না? এটা কে বলে বলেন তো? শ্বশুর বলে? কে বলে? এর ছেলে কিনে দিয়েছে জামা কাপড়, স্বামী কিনে দিয়েছে জামা কাপড়, ওর সমস্ত নাতি পুতি সবার কেনা হয়ে গেছে, এখন ওর নজর কোথায় আছে? বৌমার বাপেরা কিছু দেয়নি তাই ওর মন খারাপ। ওর মন খারাপ বলেন তো আসলে? ওর পেটেও কামড়ায়, মগজেও কামড়ায়। বলেন এই আত্মা ওরে জান্নাতে নিয়ে যাবে? এই আত্মা পরিষ্কার আত্মা? সব কেনা হয়ে গেছে, এখন আত্মা ভরেনি। এই আত্মার নাম হলো মুনাফিকি আত্মা, এই আত্মার নাম হলো দূষণ আত্মা। মূলত কথা যেটা বলতে চাইছিলাম, আমাদের মা বোনদের ভিতরে আমানতের খেয়ানত, সেটার নাম আমাদের শাশুড়ি আম্মারা বেশ সময়ে সময়ে খোঁটা দেয়। নতুন বউ এলে বলে এই বউ ভালো কাজ জানে না, আবার ভালো কাজ জানলে আবার বলে এর রংটা বেশি ভালো না, রঙও যদি ভালো হয় এর গড়নটা বেকা, এর চোখটা টেরা, মানে কোনো দিক দিয়ে সুখ নাই। শাশুড়ি আম্মাদের উদ্দেশ্যে বলছি, কোনো মানুষ পারফেক্ট নয়। প্রতিটা মানুষের ভিতরে কোনো না কোনো রকম খুঁত আল্লাহ দিয়ে রেখেছেন, যার কারণেই মানুষ বেশি অহংকার করতে পারে না। অহংকার যদি করে ওই একাধটু করে, অল্প অল্পের মধ্য দিয়েই শেষ হয়ে যায়, বেশি আত্মা বেশি অহংকার হয় না। একটা মহিলার সুন্দর যদি রূপ লাবণ্য যদি একেবারে 90 বছর মরার আগ পর্যন্ত যদি থাকতো, অহংকারের দাপটে পৃথিবীর কোনো পুরুষকে দাম দিত না। এ দাম দেয় কেন জানেন? ও ভালো করেই জানে যে আমার এখন 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত মোটামুটি আমার রূপ লাবণ্য, চামড়া, গোস্ত সব ঠিকঠাক থাকবে। 40, 42, 45 যখন হয়ে যাবে, আস্তে আস্তে চামড়া কি হবে? গুটিয়ে যাবে, এর রং একটু ডিসকালার হয়ে যাবে, তখন আর যত ক্রিম মাখি না কেন কোনো রকম কাজে আসবে না। তবে হ্যাঁ, কিছু কিছু হিরোইনরা তারা 90 বছর হয়ে গেলেও ওই রকম রূপ লাবণ্য ধরে রেখেছে। এদের জন্য আমাদের যুব সমাজ আবার নিজেদের ফেসবুকে স্ট্যাটাস মারে, আমার বেস্ট অ্যাক্টর, বেস্ট হিরোইন। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি ভাই এবং বোন, অন্যদেরকে অনুসরণ করেন না, কারণ বিশ্বনবী তিনি বললেন ওই বিভিন্ন রকম সিরিয়ালের মেয়েদেরকে, রমণীদেরা এরা যেভাবে যেভাবে মেকআপ করে, যেভাবে পাউডার আটা মাখে, এইভাবে আমাদের সমাজের মা এবং বোনেরা অনুসরণ করতে শুরু করেছে। আমি এ কথা এই জন্য বলেছি, বিশ্বনবী তিনি বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো ব্যক্তি যদি আয়েশাকে যদি অনুসরণ করে, তাহলে সেই মহিলা আয়েশার সঙ্গে জান্নাতি হবে। বলা যাবে না সুবহানাল্লাহ? কোন রমণী যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে যদি অনুসরণ করে, তাহলে সে খাদিজার সঙ্গে
সঙ্গে কিয়ামতের ময়দানে হাসর নাসর হয়ে উঠবে। কোন মহিলা যদি ফাতেমাকে অনুসরণ করে তাহলে সে ফাতেমার সঙ্গে কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। তবে হ্যাঁ, কেউ যদি বর্তমান সময়ের সিরিয়ালের কোনো নায়িকাকে, কোনো রমণীকে, কোনো শাশুড়িকে অনুসরণ করে, কিয়ামতের দিন ওই মহিলাও ওই রমণীর সঙ্গে, ওই সিরিয়ালের নাট্যকার মহিলার সঙ্গে তার কিয়ামতের দিন হাসর নাসর হবে। এবারে বলেন, যারা সিরিয়াল করছে ওরা সবাই জান্নাতে যাবে তো? এরা যদি জাহান্নামী হয়, আপনাকেও জাহান্নামী হওয়া লাগবে। তাই বলি, ওদেরকে অনুসরণ করা বাদ দেন, আপনি সাহাবায়ে কেরামদেরকে আপনি অনুসরণ করেন। জান্নাতের আশা আপনার ভিতরে পাওয়া যাবে, জান্নাতের আশা আপনি পাবেন। এই আত্মার কথা আমি যে বলছিলাম, যে আত্মা পরিচ্ছন্ন আত্মা, এই আত্মা আপনাকে জাহান্নামে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করে দেবেন। তবে মুনাফিকদের একটি ফয়সালা হবে। এই ফয়সালাটা হলো সূরাতুন নিসা, পারা নাম্বার 5, সূরা নাম্বার 4, রুকু নাম্বার 21, আয়াত নাম্বার 145। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকদের ঠিকানা, মুনাফিকদের থাকার জায়গা জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত যখন হবে, ওই সময় জাহান্নামের সব থেকে নিকৃষ্টতর স্থানে জায়গা পাবে, তার নাম হলো মুনাফিক। এবং এই মুনাফিকদের জন্য কোনো সহযোগিতা কি তারা পাবে? অনেক জাহান্নামীরা তারা জাহান্নামে ঠিকানা হয়ে যাওয়ার পরেও, জাহান্নামে ঠিকানা হয়ে যাওয়ার পরেও রোজা তার কাছে সাক্ষী হয়ে রোজা তাকে টেনে এনে বলবে, আল্লাহ এই ব্যক্তিটা রমজান মাসের সিয়াম পালন করেছিল, আমি একে যৌনতা থেকে, যৌনতার যত রকম সুরছুরি, যৌনতার যত রকম অন্যায় অশ্লীল কাজ থেকে আমি বিরত রেখেছিলাম, যৌবনের যত রকম অন্যায় কাজ থাকে সব পাপ থেকে আমি তাকে মুক্ত করে রেখেছিলাম। 2 নাম্বার, আমি তাকে সমস্ত রকম খাদ্য আহার করা থেকে আমি বিরত রেখেছিলাম। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এই বান্দা এই কাজটা করেছিল, এই ইবাদত ও সিয়াম নামক, রোজা নামক ইবাদতটাকে তুমি আল্লাহ কবুল করেছো। আল্লাহ এই লোকটার এই কবুলিয়াত রোজার দ্বারা একে জান্নাতে দেওয়া লাগবে। একটু জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ। রমজান মাসের সিয়াম জাহান্নামে যাওয়া, জাহান্নামের সার্টিফিকেট হওয়া ব্যক্তিকেও জান্নাতে নিয়ে যাবে। এই কথা আমি বলছি, আল্লাহর নাম যখন থাকবে রহিম। কিয়ামতের ময়দানে আল্লাহর নাম 2টো থাকবে, একটা হলো কহার, একটা হলো আল জব্বার, অর্থাৎ শক্ত মজবুত। কহার খুবই কঠিন, এবং আল্লাহর নাম আরেকটি থাকবে রহিম। কিয়ামতের ময়দানে এই রহিম শব্দে আমরা বলি না বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম মানেও দয়ালু, রহমান মানেও দয়ালু। আমরা সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াতে পড়ি না আর রহমানির রহিম। রহমানও আছে আবার রহিমও আছে, দুটোই শব্দের অর্থ কি? দয়ালু, পরম করুণাময়। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে দয়াবান, কিয়ামতের ময়দানে আল্লাহ যে দয়াবান হবেন, ওই দয়াবান শব্দটা কোন শব্দের? সেটা হলো রহিম শব্দের দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তিনি দয়া করবেন কিছু কিছু ব্যক্তিদের উপরে, দয়া করে তিনি জান্নাতে দেবেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী বানাবেন, আবার তিনি জান্নাতেও দেবেন। কিন্তু ওদেরকে আল্লাহ জান্নাতে দেবেনই না যারা মুনাফিক। যারা কি? মুনাফিক। এদেরকে জাহান্নামে দেবেন, এমন একটি জাহান্নামে যেই জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে নিকৃষ্ট একটি দরজা আছে জাহান্নামের, ওই দরজার নাম হলো ওয়াইল। কি নাম বললাম? ওয়াইল। এই ওয়াইল নামক জাহান্নামের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে প্রবেশ করাবেন। এবং কোন হাফেজের দ্বারা, কোন নবীর দ্বারা, কোন ব্যক্তির দ্বারা, কোন সিয়ামের দ্বারা
কোন দানের দ্বারা আল্লাহ এদেরকে সহযোগিতা করবেন না, এ কথা আমি বলিনি। কোরআন কি বলছে দেখেন, আল্লাহ বলেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন এদেরকে ওই দিন কিয়ামতের দিন কোন রকম সাহায্যকারী হিসাবে কাউকেই তারা পাবে না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। মুনাফিকদের এই নমুনা। এখন আমরা যদি সমাজের ভিতরে এইরকম লোক যদি পাই, তাদেরকে আমরা এড়িয়ে চলবো। আবার যদি ওই মুনাফিকের যে সার্টিফাই বা যে সার্টিফিকেট আছে, যে কথাগুলো বা যে রোগগুলো আছে, এক যে দল আমার সামনে আসে আমি তারে বলি ভাই তোমার সাথে আছি, ওই দল চলে গেল, আবার একজন এসেছে বলছে ভাই 2000 টাকা রাখেন, বলছে আরে ওদের আমি ভালোই বাসি না, আমি তোমার দলেই আছি। আসলে ও ওই দলের আছে না, টাকার জন্য আছে, ও টাকার জন্যই আছে। তাই বলছি আপনার আমানতটাকে আপনি বিক্রি করেন না। কারণ একজন পাগলের কাছে গিয়ে বলছে, একটা নেতার চামচা গিয়ে বলছে কি জানেন, এই যে 500 টাকা তুমি রেখে দাও। বলছে আমারে 500 টাকা দিও না, আমারে 500 টাকা দিও না, আমার একটা গাধা কিনে দাও। পাতি নেতা তখন বলছে না, গাধা কেনার মতো এখন টাইম নাই। কি নাই? টাইম নাই। যখন এখান থেকে চলে গিয়ে ওই পাগলটা আবার কিছু দূর সামনে গিয়ে বসে আছে, হঠাৎ করে আর একজন নেতা এসে বলছে এই যে 2000 টাকা তুমি রেখে দাও। বলছেন আমি 2000 টাকা নেব না, আমাকে একটা গাধা কিনে দাও। নেতা বলছে কি ব্যাপার, এ গাধা চাই কেন? ঠিক আছে, বাজারে গিয়ে গাধার দাম জিজ্ঞাসা করতো। বাজারে গিয়ে গাধার দাম জিজ্ঞাসা করে দেখলো গাধার দাম 15 থেকে 20,000 টাকা। এই গাধার দাম জিজ্ঞাসা করে যাচাই করে আসার পরে নেতার কাছে এসে যখন সংবাদ দিল 15 থেকে 20,000 টাকা একটা গাধার দাম, তখন নেতা বলছে 2000 টাকায় পাগল শান্ত হয় না। ওরে সর্বনাশী, আবার কি ধরনের পাগল রে, এ 2000 টাকায় শান্ত হচ্ছে না, 20,000 টাকার গাধা নেবে। পাগলের কাছে জিজ্ঞাসা করলো, এই তুই 2000 টাকা নগদ হাতে পাচ্ছিস, তুই গাধা কেনার কথা কেন বললি আমাদেরকে? বলল গাধার দাম কত? তখন নেতাকে বলছে, নেতা তখন উত্তরে বলছে 15 থেকে 20,000 টাকা। বলছে আপনি একটা গাধাকে কিনতে গেলে 15,000 টাকা সর্বনিম্ন গুনতে হয়, আর আমি মানুষ যে বিক্রি হব তা 2000 টাকা দাম। কথা বুঝতে পারেননি? আমি জলজান্ত জীবন্ত মানুষ, আমি পাগল হতে পারি, কিন্তু আমার ভোটের তো দাম আছে, তাই না? আমার আমানতের তো দাম আছে, আমি যে বিক্রি হব এর দাম 2000 টাকা। ইস, আমি এত জঘন্য। আমি আপনাকে বলছি সমাজের মানুষ এই ঘুষ নেওয়া এবং দেওয়া পরিবর্তন করেন, বাদ দেন। এটা এক অন্যায়, 2 এটা সমাজকে কলুষিত করে, 3 এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে একেবারে হারাম এবং হারাম। এই টাকা আপনি নিতে পারেন না। যদিও আপনার নেতা আপনাকে বলে যে আমি আপনাকে খুশি করে দিয়েছি, কেন এতদিন খুশি করতে পারেনি, এখন খুশি করতে আইছেন? জি না, নেওয়া যাবে না, নেবেন না। আগামী সময় থেকে কোনো নেতা যদি এভাবে আপনাকে ঘুষ দিতে আসে, আমরা সকলেই সেগুলোকে বর্জন করব, বলি ইনশাআল্লাহ। আমরা মুসলমানরা দেশের সুনাগরিক হয়ে বাঁচতে চাই।